রাজ্যে এসআইআর এর শুনানি চলছে। আচ্ছা, যাদের এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে তারা নথি নিয়ে যাচ্ছেন খুব স্বাভাবিকভাবে, কিন্তু এবার মালদার হরিশ্চন্দ্রপুরে বেনজির ঘটনা ঘটলো। কি ঘটনা জানেন? সেখানে দাদুর কবরের মাটি নিয়ে পৌঁছে গেল নাতি। হ্যাঁ, দাদুর কবরের মাটি নিয়ে হিয়ারিং এর নাতি। কিন্তু কেন? নাগরিকত্ব প্রমাণে কবরের মাটি। আরো একটু ডিটেল জানার চেষ্টা করব। সেবক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সেবক, দাদুর কবরের মাটি নিয়ে নাতি পৌঁছে গেল হিয়ারিং এ, কেন? এইভাবে কি প্রমাণ করা যাবে? একদমই দেখো, এইভাবে প্রমাণ করা কিন্তু মানে কার্যত অসম্ভব। কারণ কি, এই মাটি যেভাবে কবরে মাটি নিয়ে গিয়েছেন, সেই মাটি আদৌ পরীক্ষা করে এই পদ্ধতি বা ডিএনএ টেস্টের যে দাবি তিনি করছেন, তা কার্যত মানে অসম্ভব, এমনটাই মনে করছেন অনেকেই। আর এই যে ঘটনা, তা হইচই ফেলে দিয়েছে গোটা রাজ্য জুড়েই। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের এই ঘটনা। যুবক সালেক, তিনি হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুরের বাসিন্দা। তার যেটা দাবি যে তাকে এই যে এসআইআর প্রক্রিয়া, তাকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। প্রথমে তাকে নোটিশ দিয়ে ডাকা হয়, সেখানে বলা হয় তার সঙ্গে তার আত্মীয়ের নাম মিলছে না, বাবার নাম মিলছে না, কিন্তু তিনি দাবি করেন যে কয়েক পুরুষ দিয়ে তারা এখানে রয়েছেন। দ্বিতীয়বার ফের তাকে নোটিশ পাঠানো হয়, আর দ্বিতীয়বার এই নোটিশ পেয়ে তিনি যখন হিয়ারিং এ হাজির হন, তার সঙ্গেই তিনি ব্যাগে করে দাদুর কবরের মাটি নিয়ে যান। তার দাবি যে তার দাদুও এখানকার, শুধু বাবা নয়, দাদু এখানকার বাসিন্দা, এবং তারা কয়েক পুরুষ ধরে এখানে বসবাস করছেন। দাদুর নামেও জমির দলিল রয়েছে। তাহলে দাদুর কবরের মাটি তিনি নিয়ে গিয়েছেন। তিনি বলছেন যে যে ধরনের তথ্য বা যে ধরনের নথি চাওয়া হচ্ছে, সবটা নথি কিন্তু তার দেওয়ার মতো নেই। ফলে তিনি একটা দুশ্চিন্তায়, আতঙ্কে রয়েছেন, ভেবে পাচ্ছেন না যে কি নথি আর দিলে তার নাগরিকত্বের দাবি। আতঙ্ক, ক্ষোভ এমন জায়গায় পৌঁছেছে যেখানে তিনি আগেই নথি নিয়ে গেছেন, কিন্তু তারপরেও ডাক পেয়েছে কমিশনের তরফ থেকে। এবার ডিএনএ টেস্ট করার দাবি করলেন তিনি, কবরের মাটি নিয়ে পৌঁছে গেলেন হিয়ারিং এ। নির্বাচনী আধিকারিকরা কি বলছেন সেবক? দেখো, নির্বাচনী আধিকারিকরা যেটা বলছেন যে এই যে আব্দুল মালেক, তিনি